দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ব্যতিক্রমী রান্না দেখাবো। এই যে বুড়ো মহিলাটিকে দেখছেন, মহিলাটি একটি বিশেষ পদ্ধতিতে এই যে চাল কুমড়োর ভিতর একটি বড় মুরগি, আস্ত মুরগিটা রান্না করবে। তো চলুন দেখা যাক কিভাবে রান্না করে। এর জন্য দেখুন, প্রথমে এই চাল কুমড়োর ভিতর অংশটা বের করে নিয়ে তার ভিতর আস্ত একটি মুরগি ঢুকিয়ে দিল, আর এরপর দিয়ে দিল কিছুটা মশলা, আদা এবং কিছুটা সবজি, এবং সাথে দেখা যাচ্ছে অনেকটা ঘাসের মতো কিছু। আর এর উপর দিয়ে দেয়া হচ্ছে কিছুটা লবণ। এরপর এটার ভিতর পানি দিয়ে চাল কুমড়োটা ঢেকে দেওয়া হবে। আর চায়নারা এইভাবেই রান্না করে থাকে। এরপর এই লোকটাকে দেখুন, এই লোকটা কাদার ভিতর বলতে গেলে মাছের একটা গোড় পেয়েছে, যেটা আমরা গ্রামের ভাষায় গোড় বলে থাকি। আসলে গোড় জিনিসটা কি আপনাদেরকে বুঝিয়ে বলছি দর্শক। আসলে একটা সময় গ্রামের খালবিলের পানিগুলো শুকিয়ে যায়, তখন সেই মাছগুলো একটা বড় বিশাল গর্ত করে, সব মাছ সেই গর্তের ভিতর ঢুকে যায়। আর এই লোকটা সেরকম একটি গর্তের সন্ধান পেয়েছে। দেখুন, একটা গর্তের ভিতর প্রায় এক বালতি মাছ সে অলরেডি পেয়ে গেছে। এখনো গর্তের ভিতর প্রচুর পরিমাণ মাছ লুকিয়ে আছে। এরপর এইটা দেখুন, এই যে লোকটা বসে বসে একটা রুটি খাচ্ছিল, তো পিছন থেকে তার বউ এসে বলল আমাকে একটু রুটি দাও। তো বউ খাওয়ার পর লোকটা ভাবলো এখান থেকে ছিঁড়ে ফেলে দিয়ে তারপর আমি খাই। তো এই জিনিসটা দেখতে পেয়ে বউ তো একদম রেগে মেগে বলল, তুমি আমার মুখেরটা খেতে চাও না, আমার মুখেরটার সাথে পায়েরটাও তোমাকে খাওয়াবো। আর লোকটা এটা দেখে একদম মুহূর্তের ভিতর বোকা হয়ে গেল। এরপর এটা দেখুন, আপনাদের একটি দারুণ জিনিস দেখায়। দেখুন চায়নারা কিভাবে সামান্য পাট থেকে, পাটের রশি দিয়ে কত সুন্দর সুন্দর জুতো তৈরি করেছে। এই যে দেখুন, প্রত্যেকটা জুতা কিন্তু একদম ইউনিক। এরকম জুতা কিন্তু ভাবাও যায় না যে সামান্য পাটের জুতা থেকে, এই যে দেখুন মোজাও তৈরি করেছে, যে পাটের থেকে আপনার জুতা মোজা এগুলো তৈরি করা যায়। দেখুন জুতোর ডিজাইনগুলো অসাধারণ ডিজাইন। এরপর এটা দেখুন, এই লোকটা বসে বসে বউয়ের পা ধুচ্ছিল, হঠাৎ করে তার শ্বশুর চলে এসে, তো বউ এটা দেখে লোকটার মাথা ধুয়ে দিচ্ছে। শ্বশুর দেখে তো খুশি যে কিভাবে আমার ছেলের সেবা যত্ন করতেছে। আসলে মেন কাহিনীটা কি সেটা তো আপনারাই দেখতে পেলেন। এরপর এই ভিডিওটি দেখুন, আপনাদের সুন্দর একটা জিনিস দেখায়। এই যে দেখুন, চায়নাদের বাসার সামনে কত সুন্দর একটি বাগান থাকে। আসলে চায়নারা বাজার থেকে তেমন একটা সবজি কিনে খায় না, প্রত্যেকটা সবজি তারা নিজ হাতে ফলায়। আর দেখুন ছোট বাগানে কি সবজি, কত পরিমাণ সবজি তারা ধরিয়েছে, যাতে কোনো সবজি বাজার থেকে কিনে না আনতে হয়। এরপর এই বোকা মেয়েটার কাণ্ডটা দেখুন, এখানে প্রচুর পরিমাণ ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, আর তার ভিতর সে যখন ছাতিটা মেলতে গেল, তো হঠাৎ করে বাতাসের দাপটে সে একদম পানির ভিতর পড়ে গেল। তো তার স্বামী তো বিষয়টা দেখে হাসতেছে যে তুমি কি বোকা, এরকম বাতাসের ভিতর কেউ এরকম ছাতা মেলতে চায়?